জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তবৃন্দগণ, বন্ধুরা। আগামীকাল পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। এই পৌষ মাসকে মা লক্ষ্মীরও মাস বলা হয়। কাল বৃহস্পতিবারে সকালে সদর দরজার সামনে ছোট্ট জিনিসটি আপনারা অবশ্যই রেখে দিন। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার প্রচুর সাফল্য আসবে এবং নতুন বছরে আপনাদের পরিবারে কোনো রোগ অসুখ বিসুখ কিছুই থাকবে না এবং সর্বদা আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে মা দেবী লক্ষ্মীর কৃপায়। যদি আপনারা পৌষ মাসের প্রথম বৃহস্পতিবারে সদর দরজায় মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি যদি আপনারা একবার রাখতে পারেন তো অবশ্যই আপনার পরিবারে সারা বছর অর্থ উন্নতি এবং কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই পৌষ মাসে কোন কাজ করলে আপনারা সকলেই সাফল্য লাভ করবে তা অবশ্যই ভিডিওর মাধ্যমে শ্রবণ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে লাইক করে কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। পৌষ মাস শুরু হয়েছে 17 ডিসেম্বর মঙ্গলবার এবং শেষ হবে নতুন বছর অর্থাৎ 2025 14 জানুয়ারি মঙ্গলবার। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস এটি বছরের নবম মাস। পৌষ মাসে সূর্যদেব ও নারায়ণ পূজা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এই মাসেই সূর্য দেবতাকে ভোগ নামে পুজো করা হয়। এছাড়া পৌষ মাসকে পূর্বপুরুষদের মুক্তির মাস বলা হয়। পৌষ মাসে পিণ্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে এবং বিশ্বাস করা হয় এই পৌষ মাসে পিতৃপুরুষদের জন্য পিণ্ড দান করলে তারা মোক্ষ লাভ করেন এবং তারা সরাসরি বৈকুণ্ঠে চলে যায়। তাই এই মাসটিকে অন্য পিতৃপক্ষ হিসেবেও ধরা হয়। তাই এই মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আপনাকে অবশ্যই ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি না পারেন তবে অবশ্যই এই দিনের শুরুটি ভগবান সূর্যদেবকে জল নিবেদন করে শুরু করতে হবে এবং অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মাসের প্রথম বৃহস্পতিবার সূর্যকে জল নিবেদন করবেন। এই দিন থেকে পুরো মাস যদি আপনারা সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অঘ্রকালে রলি নৈবেদ্য গুড় এবং লাল ফুল যোগ করতে হবে। অঘ্র নিবেদনের সময় অবশ্যই আপনারা ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করতে একেবারেই ভুলবেন না, কারণ এই মাস সূর্যদেব ও নারায়ণের অত্যন্ত প্রিয় মাস। তাই অবশ্যই পৌষ মাসে সূর্যদেব ভগবান নারায়ণ ও লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই এই কাজটি অবশ্যই করবেন। পৌষ মাসের বৃহস্পতিবার যদি আপনারা এই নবম মাসে এই ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে আগমন 2025 সাল আপনাদের জন্য সৌভাগ্য লাভ করতে পারে। পৌষ মাসে অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করা খুবই উপকারী। তা অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করলে আপনাদের কুণ্ডলিতে যে সূর্যের অবস্থান রয়েছে সেই অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে যে ভক্ত এই গায়ত্রী মন্ত্র জপ করবে তার সাফল্য নিশ্চিত। অবশ্যই মনে রাখবেন পবিত্র নদীতে স্নান পুজো এবং দান করার ক্ষেত্রে এই পৌষ মাসের বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ হতে পারে এবং অত্যন্ত পুণ্যদায়ী হতে পারে। এটি করলে আপনার বহুগুণ ফল পাওয়া যায়। বামন পুরাণ অনুসারে পৌষ মাসে গ্রহ খাদ্য ইত্যাদি দান করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। শীতের মাস পৌষে তুঙ্গ গুড় তিল লবঙ্গ আদা বাদাম ইত্যাদি গ্রহণ করা উচিত। আর এই মাসে যেসব কাজ করাগুলো একেবারেই উচিত নয় তা হচ্ছে পৌষ মাসে কোনো ধরনের শুভ বিবাহ বা কোনো ধরনের বড় জিনিস দান করা উচিত নয়। তাই এই মাসে ভালো কাজ করা উচিত নয়, এমনকি বিয়ে নিয়ে আলোচনা অত্যন্ত অশুভ হতে পারে। এই সময়ে ওম ভূমি পুজো অগ্নি ব্যবসায়িক মুহূর্ত দেব পুজো পবিত্র সুতা ইত্যাদি শুভ আচার করা উচিত নয়। কিন্তু মনে রাখবেন পৌষ মাসের কোনো শুভ তিথিতেই নিরামিষ আহার করবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসে সূর্য দেবতার উপাসনা
উপাসনা আপনার জীবনে উৎসাহজনক এবং সাফল্যে পৌঁছে দেয়। পৌষ মাসকে সেই মাস হিসেবে বিবেচনা করা হয় যখন সূর্য দেবতার উপাসনা করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। তাই অবশ্যই পৌষ মাসের বৃহস্পতিবার আপনারা অবশ্যই সূর্য উপাসনা করুন এবং নিজের কুণ্ডলিতে সূর্যকে অবশ্যই শক্তিশালী করে তুলুন। যাদের জন্মের তালিকায় সূর্য দুর্বল ও অশুভ তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পৌষ মাসের বৃহস্পতিবারে যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে উদ্দেশ্য করে অর্ঘ্য নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। জীবনে সম্মান, স্বাস্থ্য এবং সাফল্যে পৌঁছায়। যদি কেউ পৌষ মাসে নিয়মিত সূর্যের উপাসনা করে তাহলে সেই ব্যক্তি সারা বছর সমৃদ্ধি লাভ করতে পারে। তা অবশ্যই আপনারা একটি তামার পাত্রে লাল চন্দন, লাল ফুল এবং জল ঢেলে সূর্যকে নিবেদন করা উচিত এবং এর অবশ্যই ফলদায়ক আপনাদের জন্য শুভ হতে পারে। গরিবদের কাপড় দান করুন, এটি একটি খুব ভালো কাজ। এই মাসে যদি আপনারা করতে পারেন তো আপনি যদি আপনার জীবনের কিছু ভাগ্যের সূচনা করতে চান তবে লাল এবং হলুদ রঙের পোশাক এই পৌষ মাসের বৃহস্পতিবারে পরিধান করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে এই মাসে প্রতি রবিবার তিল ভাতের খিচুড়ি সূর্যদেবকে নিবেদন করলে একজন ব্যক্তি উজ্জ্বল হয়ে উঠতে পারে। তা অবশ্যই আপনারা পৌষ মাসে করবেন। যে কোনো কর্মে সাফল্য আসবে এবং বাড়িতে সর্বদা মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এবং অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা এই পৌষ মাসে প্রথম বৃহস্পতিবারে সদর দরজায় এই একটি জিনিস যদি রাখতে পারেন তাহলে লক্ষ্মী দেবী কখনো আপনার গৃহ ত্যাগ করবে না এবং সর্বদাই সেই বাড়িতে নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। এর ফলে সুখ সমৃদ্ধি ভরে থাকবে নতুন বছরে। এই পৌষ মাসে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর যদি আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই পৌষ মাসের বৃহস্পতিবারে হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই পূজা অর্চনা করুন এবং অবশ্যই পুজোর পর সদর দরজায় ছোট্ট জিনিসটি অবশ্যই রেখে দিবেন। এর ফলে আগমন নতুন বছর আপনার অত্যন্ত শুভ হতে পারে। পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজায় কোনো রকমের নোংরা আবর্জনা যাতে পড়ে না থাকে অবশ্যই সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির প্রধান দরজা নোংরা থাকলে দেবী লক্ষ্মী কখনোই প্রবেশ করে না। তা অবশ্যই আপনারা বৃহস্পতিবার ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজা পরিষ্কার করে দুপাশে এক ঘটি জলে নুন মিশিয়ে ঢেলে দিন। এতে অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে অবশ্যই স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন। এটি অঙ্কন করা অত্যন্ত শুভ। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ঘুম থেকে উঠে অবশ্যই পূজা অর্চনা করে আপনারা প্রধান দরজার দুই পাশে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন তৈরি করুন। এমনটা বিশ্বাস করা হয় যে স্বস্তিকা চিহ্ন ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং বাড়িতে আশীর্বাদ নিয়ে আসে। এই শুভ দিনে যদি ওম চিহ্নটি বাড়ির সদর দরজার সামনে লাগাতে পারেন তাহলে অত্যন্ত খুশি হন মা লক্ষ্মী ও নারায়ণ, কারণ এটি ভগবান নারায়ণের চিহ্ন বলে মনে করা হয়। পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার অবশ্যই বাড়ির সদর দরজার সামনে লক্ষ্মীর পদচিহ্ন লাগানো অত্যন্ত শুভ হতে পারে। আসলে এই পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পদচিহ্ন সদর দরজার সামনে অবশ্যই লাগাবে। তা অবশ্যই এই ক্রিয়াকলাপগুলি করলে ভক্তি ভালোবাসা মনে সর্বদা বিষ্ণু ও লক্ষ্মীকে স্মরণ করে এই ক্রিয়াকলাপগুলি করবেন। অবশ্যই এই পৌষ মাসের বৃহস্পতিবারে তুলসী তলায় সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করবেন। এতে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি ভরে থাকবে আপনার পরিবারে মা লক্ষ্মীর কৃপায়। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।